আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা শেষ হয়ে গেছে, ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার বাকি। তুমি আজকে দেখতেই পারছো ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা কতটা খারাপ হয়েছে, মানে একটা বিশাল সংখ্যক স্টুডেন্টের কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়েছে। এন্ড সেকেন্ড পেপারে যদি তুমি ব্যাকআপ তুলতে না পারো তাহলে তোমার ফিজিক্স A+ মিস যেতে যাচ্ছে। আর যারা বুয়েট অ্যাসপারেন্ট আছো, বুয়েট অ্যাসপারেন্ট হিসেবেও কিন্তু তুমি 90+ হয়তো এবছর রিকোয়ারমেন্ট নাও থাকতে পারে, কিন্তু একটা ভালো মার্ক তোমার থাকা লাগবে। সো ফিজিক্সে যদি পরীক্ষায় হেলাফেলা করো তাহলে খুব বড় ধরনের অসুবিধা হতে পারে। আমি গত দিনে একটা কথা বলছি, ফিজিক্সই তোমার উঠাবে অথবা ফিজিক্সই তোমার পতন ঘটাবে। সো দেখো, হাতে কিন্তু মোটামুটি 40 ঘন্টার চেয়েও কম টাইম বাকি আছে। তো এই 40 ঘন্টা টাইমকে তুমি কিভাবে ইউটিলাইজ করবা? ফার্স্ট অফ অল তুমি যেটা করতে পারো, এমসিকিউ ফার্স্ট পেপার সহজ আসছে। সো এমসিকিউ আমি যা বলছি, বিগত বছরে বোর্ড কোয়েশন সলভ করলে মোটামুটি তুমি এখানে 20+ পাবা। ফার্স্ট পেপারের ক্ষেত্রে তাই হয়েছে। অ্যান্ড তুমি আমাদের সেকেন্ড পেপারের জন্য এমসিকিউর ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। সো এমসিকিউর 11 ঘন্টার ওই ক্লাসটা, 11 ঘন্টা তো ভাই 11 ঘন্টা লাগানোর দরকার নাই, ওই ক্লাসটা দেওয়া আছে 1x এ। 11 ঘন্টারে যদি তুমি 2x এ করো তাহলে লাগবে 5 ঘন্টা 30 মিনিটের মতো। এর মধ্যে আবার ইন্ট্রো আছে, তো এখানে মোটামুটি 5 ঘন্টার মতো লাগবে। এটাতে যদি তুমি একটু টানা দেখো তাহলে তুমি এখানে 3 থেকে 4 ঘন্টায় শেষ করে ফেলতে পারো। সো দেখা যাবে আজকে সন্ধ্যার মধ্যেও তুমি চাইলে এই ক্লাসটা করে শেষ করে ফেলতে পারতা। তাহলে তোমার যেটা হবে, এমসিকিউ সলভ হয়ে গেল। অথবা যারা আমার 8 তারিখের ভিডিও দেখছো তাদেরকে আমি বলছিলাম যে এমসিকিউটা আগে থেকে করে রাখতে। সো ধরে নিলাম তুমি আগে থেকে করছো অথবা আজকে সন্ধ্যার মধ্যে করে ফেলতে পারছো। এরপর আসো ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে বুক। আমরা অলরেডি তোমাদেরকে ফিজিক্স সেকেন্ড পেপারে একটা বুক দিয়ে দিছি। অ্যান্ড বুকের মধ্যে আমরা যেসব বুক ইনক্লুড করছিলাম ফার্স্ট পেপারের ক্ষেত্রে, 8টা সিকিউর 8টা কই কিন্তু মানে জ্ঞানমূলকের প্রশ্ন, 8টা জ্ঞানমূলক কিন্তু আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের জ্ঞানমূলক থেকে আসছে। সো তুমি যদি সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম গোস ফর সেকেন্ড পেপারের ক্ষেত্রেও যদি তুমি জ্ঞানমূলকের ওই কোগুলো পড়ে ফেলো, ইনশাল্লাহ যদি প্রশ্ন আহামরি লেভেলের চেঞ্জ না চলে আসে তাহলে বুকের 8টা থেকে 8টা ইনশাল্লাহ কমন পড়বে। খর ক্ষেত্রেও সেম, খর ক্ষেত্রেও আমরা তোমাদেরকে বুক দিছিলাম, বাট কিন্তু একটু কনসেপচুয়াল হয়, মানে এখানে তোমাকে আসলে সাজেশন দিয়ে শেষ করা যাবে না, টিচার যেটা ইচ্ছা ওটা জিজ্ঞেস করতে পারে। সো বুকে অনেক কিছু মিলে গেছে, থিওরিটা আমাদের মিলছে কিন্তু এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করে আসছে। সো বুকটা দেওয়া থাকবে, বুকটা পড়ে নিবা। বুক দিতে সময় লাগবে কারণ এটা টাইপ করতে অনেক সময় লাগে। বুকটা অলরেডি দেওয়া আছে, এমসিকিউ অলরেডি দেওয়া আছে। আর ঘর জন্য সিকিউর যে প্লেলিস্ট সেটাও এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। সিকিউ প্লেলিস্ট, সিকিউ ক্লাস দেওয়া আছে। এছাড়া যারা খুব বেশি ভালো মতো পড়ো নাই, ফিজিক্সের চ্যাপ্টার সিলেকশন করতে অসুবিধা হচ্ছে, সো চ্যাপ্টার সিলেকশনের জন্য একটা ভিডিও দেওয়া আছে। যে কিছু চ্যাপ্টার স্কিপ করতে চাচ্ছ, আমি স্কিপ করতে কোনোভাবেই উৎসাহিত করি না, বাট যার হয়তো পাস ফেল দরকার, এত সব চ্যাপ্টার পড়ে লাভ নাই। চ্যাপ্টার সিলেকশনের ভিডিও এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। অলসো সাজেশন, ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য সাজেশন দেওয়া থাকবে। সো অল ইউ নিড ফর ফিজিক্স সেকেন্ড পেপার আমার এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকতেছে। তুমি জাস্ট এই ভিডিওর কমেন্ট থেকে ওই সব লিঙ্ক একসাথে নিয়ে সবগুলো দেখে ফেলবা। অলসো এটা তো আমরা দিছি, মানে অলরেডি দেওয়া আছে, সাথে আমরা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে ফর্মুলা বুক এবং ফাইনাল নোট। কিন্তু অনেক কাজের, তোমরা নিজেরাই বলছো ফাইনাল নোট থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং ফর্মুলা ভিত্তিক প্রশ্নগুলো চলে আসে। সো ফাইনাল নোটটা আমরা দেওয়ার চেষ্টা করব, এটা আমাদের প্রিপেয়ার করা নাই, আজকে আমাদের টিম কাজ করবে। সো আশা করি এটা হয়ে যাবে, আর দিতে সময় লাগবে এটা বলতেছি, কিন্তু এগুলো অলরেডি প্রিপেয়ার করা আছে, তোমরা চাইলে এখনই দেখতে পারো, এই ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। অলসো আরেকটা কথা বলে রাখি, ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হতে পারে, বাট এটা ব্যাকআপ করার সময় আছে এখনো সেকেন্ড পেপারে। যদি সেকেন্ড পেপারে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু বাস, তাহলে সেকেন্ড পেপার যেন খারাপ না হয় সেটা এখন এই চিন্তা ভাবো। ফার্স্ট পেপার কি হয়েছে না হয়েছে, কত মার্ক হয়েছে, ডাজন্ট ম্যাটার। এখন তোমার সেকেন্ড পেপার দিয়ে এটা রিকভার করার পালা। আশা করতেছি সেকেন্ড পেপার একটু সহজ হবে। তুমি দেখছো বাংলা ফার্স্ট পেপার কিন্তু কঠিন হয়েছে, বাংলা সেকেন্ড পেপার সহজ হয়েছে। আবার ইংলিশের ক্ষেত্রেও এরকমভাবে ইংলিশ ফার্স্ট পেপার সহজ হয়েছে, সেকেন্ড পেপার তুলনামূলকভাবে কঠিন করছে, হালকা হালকা আর কি। তো ফিজিক্স যেহেতু ফার্স্ট পেপার কঠিন হয়েছে, সেকেন্ড পেপারও কিন্তু আশা করতেছে সহজ হবে, বাট নাও তো হইতে পারে। সো দেখা যাবে, ফিজিক্স পরীক্ষা তোমার একটা ভালো পরীক্ষা যেন হয় এই চেষ্টা করবা। আর তোমাদের আর কোনোভাবে আমরা ফিজিক্সে হেল্প করতে পারি না কিনা জানাবা। যারা এক্সাম দিতে চাও, আমাদের ওয়েবসাইটে এক্সাম দেওয়ার সিস্টেম আছে, তোমরা চাইলে যে কোনো ওরিয়েন্টেশনে, তুমি যদি চাও যে আমি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিব, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার সুযোগ আছে। যদি তুমি চাও পেপার ওয়াইজ দিতে চাই, পেপার ওয়াইজ দেওয়ার সুযোগ আছে। যদি তুমি চাও যে না আমি বোর্ড ওয়াইজ দিতে চাই, তাহলে বোর্ড ওয়াইজ দেওয়ার সুযোগ আছে। সো তোমার যে ওরিয়েন্টেশনে দরকার সেই ওরিয়েন্টেশনেই এখানে আমাদের এক্সাম সিস্টেম দেওয়া আছে, ফ্রি করা আছে। সো তোমরা চাইলে www.tuhashop.com, কি শপ, তুহাশপ। সো এখান থেকে তুমি কোর্সগুলো, কোর্সে যাওয়া লাগবে না, এটা ফ্রিতে দেওয়া আছে। সো এখান থেকে আমাদের কোর্সও পাওয়া যায়। আচ্ছা, সো এই আমাদের ফিজিক্স নিয়ে ওভারঅল কথা। আর একটা সামারি কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদেরকে দিয়ে এখন অনেকে বন্যার ভিউ ব্যবসা করবে, মানে সারাদিন পোস্ট করবে যে বন্যার জন্য এইচএসসি পিছাক। আমি তাদের
ভালো উদ্দেশ্যকে সম্মান করি, বাট অনেকে আছে একটু পরপর পোস্ট করতেছে, জাস্ট দেখতেছে যে এই পোস্ট করলে ভিউ হইতেছে বেশি, সো এই জন্য পোস্ট করতেছে, বাট সে অ্যাকচুয়ালি কোনো কাজের কাজ করতেছে না। যদি ভালো কাজের মতো কাজ করা হইতো তাহলে সে মন্ত্রণালয়ে আবেদন করতো। অনেকের কিন্তু আমাদের এর থেকে অনেকের এই পাওয়ারটা আছে যে চাইলে এটা মানে শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি বসতে পারে, বাট স্টিল করতেছে না। সো যারা তোমাকে নিয়ে কেয়ার করতেছে না, আলটিমেটলি তো লাভ হইলো না। তুমি তাদের শুধু ভিডিও দেখলে তো লাভ নাই, তোমাকে দিয়ে জাস্ট ভিডিও দেখাইতেছে। সো কি ভিডিও হইতেছে না হইতেছে ডাজন্ট ম্যাটার, তুমি ভিডিও দেখলেও যে কথা, না দেখলে একই কথা। এখন আপাতত ভিডিও না দেখে পড়তে বসো, কারণ পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন এই যদি পরীক্ষা হয়ে যায়, মানে ধরো আমি আশা করতেছি যে ফিজিক্স সেকেন্ড পেপার হয়তো বা আটকাই ফেলতে পারে, হয়তো বা থেমে যেতে পারে, কারণ পলিটিক্যালি অনেক ইনভলভমেন্ট শুরু হয়েছে অলরেডি। বাট আমি আশা করলে তো সব লাভ নাই। আশা করছিলাম ফিজিক্স ফার্স্ট পেপার আটকাবে, ফিজিক্স ফার্স্ট পেপার তো আটকায় নাই। তো সেকেন্ড পেপার পরীক্ষা যত খারাপ পজিশনেই থাকো না কেন, পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আপাতত এটাই বলবো যে পরীক্ষার আগ মুহূর্তে এখন সোশ্যাল মিডিয়া কি হইতেছে না হইতেছে ডাজন্ট ম্যাটার। পরীক্ষা যদি হয় তাহলে তো হইলই, পরীক্ষা যদি না হয় তাহলে তুমি জানতে পারবা। সো পরীক্ষা যেন হয় এই প্রিপারেশনটা রাখো, যদি আটকে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তখন পরে চিন্তা পড়ে। ওকে, সো সবার জন্য শুভকামনা থাকলো। আসলে এই মুহূর্তে এত একটা ডিস্ট্রেস অবস্থা যে আশেপাশে বের হওয়া যাচ্ছে না, রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না, ইভেন রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না। স্টিল এই মুহূর্তে তোমাদের এইচএসসি পরীক্ষা দিতে হচ্ছে, খুবই বাজে অবস্থা। স্টিল তোমাকে বলবো যে মনে সাহস রেখো এবং এই মুহূর্তে সর্বোচ্চ একটা অপরাজেয় মনোভাব রাখো। আর যারা ফিজিক্স ফার্স্ট পেপার সলিউশন মিলাইতে চাচ্ছ, ফিজিক্স ফার্স্ট পেপারের সলিউশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে। সো এখানে সবগুলা এগুলো টেলিগ্রামই দেওয়া আছে। তো তোমরা এই ভিডিওর কমেন্টেও দেওয়া থাকবে, তোমরা এই ভিডিওর কমেন্ট থেকে দেখে নিবা। ওকে, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।